লাইভ করছিস? আমি নিয়ে যাবো বলছে বলছে যদি বদমাইশি করে পালিয়ে যায় সেটাই যেন হয়। রোদটা ওঠ বাবু। ঠিক বলেছি। এত মানুষ গেল কি কেন ওই তো ওইদিকে ওদের ঋতু তো গেছে অনেকটা ঘুরতে হবে তাহলে আমার এখানে থাকাটাই ভালো ঋতু চলে গেছে ওইদিকে? হ্যাঁ নিয়েছে বাবা বলছে যেগুলো সেই ইয়েতে কাজ করে ভালটাকে কিরকম করতে হবে সব টাইপের নাতিটাকে বিরাট ভালো হয় নাতিটাকেও নিয়ে আসে বলছি যার পয়সা কোথাও গেলে নাতিকে নিয়ে যায় নাতিদের আমার বাচ্চাদের নিয়ে আসতে নাতি থাকতে বলো হলো এটা কারণ ঘটনা হচ্ছে আরামবাগ বাসুদেবপুর মনসাতলায় জ্ঞানদেবী সাহেবের কাছে দ্বারকেশ্বর নদীর চরেতে আমাদের মানে কী বলবো ভাইপো সমতুল্য জন 12-13 ছেলে অল্প বয়সী সব ছেলে ফিস্টি করতে এখানে এসেছিলো নদীর চরে ফিস্টি করছিল সেই 1:30 নাগাদ কিছু ছেলে চান করতে গেলো বাড়িতে কিছু ছেলে এখানে ছিল চান করছিল যারা চান করছিল তারা সাঁতার জানে না এবারে সেই অবস্থায় জল যেখানে চান করছিল একটু একটু করে বেড়ে বেড়ে জল যখন যায় হাঁটুর নিচে জল চলে যায় কোমরের নিচে জল চলে যায় তখন হচ্ছে কার জায়গায় পড়ে যায় পড়ে যাওয়ার পর সেখানে নিথল জল সেখানে থর নেই এবং সেই অবস্থা ভাসা অবস্থায় দুজনকে কোনো রকমে উদ্ধার করা গেছে কিন্তু বাকি একজনকে যে তলিয়ে গেছে সেই তলিয়ে গেছে তারপর থেকে কোনো উদ্ধার করতে পারেনি আমরা সেই তারপর থেকে চলছে প্রশাসন এসেছে সাহায্য করছে কিন্তু তারা ওই ডুবুরি আনতে পারেনি ডুবুরি আস্তে আস্তে করে আমাদেরকে বললো আস্তে আস্তে 2 ঘন্টার মধ্যে চলে আসবে সে আসেনি তারপর এখানে স্থানীয় কিছু যারা বালি কাটে তাদেরকে দিয়ে বা জাল ফেলে আমরা উদ্ধার কাজ চালিয়েছিলাম কিন্তু সেই উদ্ধার অবস্থা পাইনি রাত 8টা-9টা পর্যন্ত এখানে উদ্ধার কাজ চলে কিন্তু উদ্ধার হয়নি তারপরে রাত্রে চলে গেছে কিছু হয়নি আজকে যদিও আপনার ওই 8:30 নাগাদ বোট বা ওই ডুবুরি এসে অনুসন্ধান করছে আশানুরূপ ফল পাইনি এখনো পর্যন্ত দেহ উদ্ধার করতে আমরা পারিনি কিন্তু যেখানে একটা আরামবাগ সাব ডিভিশন শহর হবে সেখানে এখানে আমাদের যদি ব্যবস্থাটা থাকতো কালকে থাকতো আমার তো মনে বলছে তবে তাড়াতাড়ি এটা উদ্ধার করা যেত আরামবাগকে যেখানে জেলার পরিস্থিতি তৈরি করা হয়েছিল এক সময় যে আরামবাগ জেলা হবে সেখানে আমাদের যে প্রশাসনিক যে আমাদের দায়িত্বভার সেই প্রশাসনের ভূমিকা আমরা সন্তুষ্ট নই। আর যে দুজনকে উদ্ধার করা হচ্ছে তারা কেমন আছে? তারা উদ্ধার করা আছে বলতে একজনকে মোটামুটি চিকিৎসা করার পর ওই জল টল বার করে সেও অজ্ঞানের মতন হয়ে গেলো এখন তারা দুজন মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছে কিন্তু একজনকেই আমরা এখন পর্যন্ত পাই না। আর নাম কি কোথায় নাম হচ্ছে বাসুদেবপুর মনসাতলায় বাড়ি আরামবাগ বাসুদেবপুর মনসাতলা আর যাকে পাওয়া যায়নি তার নাম হচ্ছে BA সেকেন্ড ইয়ারের
ছাত্র, কালীপুর কলেজ। আর আপনার সৌরভ চংদার, ওর নাম হচ্ছে সৌরভ চংদার। বয়স কত হবে? বয়স আপনার 21-22 মধ্যেই হবে। এই প্রশাসন আজ সকাল থেকে উদ্ধার করছে, কি ভূমিকা কী রকম মনে হচ্ছে? ভূমিকা আছে বলতে আমরা এই তো দেখছি ঘটনা যেটা হচ্ছে, খুব জোর হলে 500 ফুট এলাকা হবে, কিন্তু তাতে করে আশানুরূপ আমরা ফল পাই না। এখন যেটা পাওয়ার কথা ছিল, দেহটা যদি পেয়ে যেতাম, যা হয়ে গেছে, কিন্তু দেহটা পেলে অন্তত তার বাবা মা শান্তি পেত, সেটাও এখন পায়নি। যার জন্য জনসাধারণ ক্ষিপ্ত হয়েছে যে প্রশাসন কী করছে, এখন পর্যন্ত এটা উদ্ধার করতে পারলো না। যেখানে আমাদের স্রোত বেশি নেই, ওই 500 ফুটের মধ্যেই যা হবে ওইখানের মধ্যেই আছে, কিন্তু এখনও পর্যন্ত আমরা উদ্ধার করতে পারি। আপনার পরিচয়? আমার পরিচয় স্বপন মণ্ডল। আপনার এখানেই বাড়ি? বা আমি এখানে বাড়ি বলতে, আমি যে মারা গেছে আমার নাতি হয়, আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে সম্বন্ধীর ছেলের ছেলে। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।